আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ঘি ছাড়া এবং দুধ ছাড়া পোলাওয়ের রেসিপি। সো এটা হচ্ছে ঈদের স্পেশাল পোলাও। তো চলেন স্টার্ট করা যাক। তো হে গাইস, দিস ইজ লাকি অ্যান্ড আমি চলে এসেছি পোলাওয়ের একটা ছোটোখাটো রেসিপি নিয়ে। তো প্রথমে আমি প্রায় 1 কাপ, মানে বলতে গেলে 2 কাপ, এখানে বড় একটা মগ ইউজ করেছি। ওইটা দিয়ে আমি কিছু পোলাওয়ের চাল নিয়ে নেই, চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এটাকে হচ্ছে ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি অ্যান্ড ভেজানোর পর আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো ভালো করে ক্লিন করে আমি হচ্ছে এটা একটা সাইড করে রেখে দিব, মানে একটু পানি ঝরতে দিব। বিকজ চালটা হচ্ছে হাফ আওয়ার ধুয়ে রেখে যখন পানি ঝরানো হয় জিনিসটা একটু ঝুরঝুরে টাইপের হয় অ্যান্ড পোলাওটা অনেক ঝুরঝুরে হয়। তো এই তো আমি কয়েকবার করে স্টেপ বাই স্টেপ এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা একদম ক্লিন হয়ে যাবে। তো আমার ধোয়া কমপ্লিট। এখন আমি একটি কড়াই বসিয়ে দিব, মানে একটা প্যান বসিয়ে দিয়েছি অ্যান্ড পরিমাণ মতো কিছু সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আজকের পোলাওয়ে আমি কোনো রকম ঘি ইউজ করব না। তো আমি বেশি করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, মানে বেরেস্তার মতো করে নিব। তো সেজন্য হচ্ছে একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে পরবর্তীতে উপর দিয়ে ছিটিয়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার পেঁয়াজ প্রায় 50% হয়ে গিয়েছে, আরও ভাজতে থাকি অ্যান্ড এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এই তো আমার বেরেস্তা রেডি। আমি একটা কাপে করে বেরেস্তাটা রেখে দিয়েছি, প্রায় 1 কাপ পর্যন্ত বেরেস্তা হয়েছে অ্যান্ড কিছু পরিমাণ পেঁয়াজ হচ্ছে আমি কড়াইতে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমি একসাথে রান্না করব। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ বাটা রসুন বাটা মিক্স করে দিয়েছি, এটা একসাথে ছিল। অ্যান্ড আমি এখন একটু লবণ দিয়ে দিব, লবণটা পরিমাণ মতো। সবগুলো একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে চালগুলো দিয়ে দিব। এই যে চালের পানি একদম ঝরে অনেকটা শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যখন চালটা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলো মশলা, মানে পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা সেটা যেন চালে ভালো করে প্রবেশ করে। তো এই তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, কারণ আমার ভাজা প্রায় কমপ্লিট। এখানে যতটুকু পরিমাণ ততটুকু পানি দিয়ে দিব, মানে বলতে গেলে পোলাওয়ের চালের হচ্ছে পোলাওয়ের চাল যদি হয় 1 কাপ, পানি দিতে হবে 1.5 কাপ, এই পরিমাণে চাল দিতে হবে। তাছাড়াও আপনি স্ট্রেনার যখন দিবেন তখন হচ্ছে মেপে দেখবেন প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ পানি বেশি রাখবেন। এখন আমি তেজপাতা অ্যান্ড কিছু এলাচ লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে দিয়েছি যেন একটা আলাদা ফ্লেভার আসে। অ্যান্ড এই হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেখে কেউ হাসবেন না, জিনিসটা স্কিপ করবেন, কারণ এই পাতিলের যে ঢাকনাটা ছিল সেটা আমি অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছি। অ্যান্ড দেখেন আমার পোলাও প্রায় 50% কমপ্লিট। অ্যান্ড এই যে দেখেন আমার পোলাও প্রায় রেডি। অ্যান্ড এই হচ্ছে একদম দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা। এখন আমি এটাকে ভালো করে উল্টে পুল্টে দিব, একদম নিচেরগুলো উপরে উঠিয়ে নিব অ্যান্ড সবগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি এটাকে আরেকটু দমে বসাবো, ঠিক আছে? কারণ এটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু দমে বসালেই হচ্ছে এটা একদম প্রপার ওয়েতে মানে হয়ে যাবে, একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো এটা অলরেডি ঝুরঝুরে হয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো এই তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। অ্যান্ড উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এত জোস লাগছিল পোলাওটা, জাস্ট দেখতেও অস্থির হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে।